বিশ্রাম, তারপর আবার বিশ্রাম, কি মজা ঠাকুর। সারাদিন খাটাখাটুনি করে আপনার খুব পরিশ্রম হয়েছে, একটু বিশ্রাম দরকার। আর আমার খুব বিশ্রাম পেয়েছে। তা তো বটে, তোর তো আরো বেশি পরিশ্রম হয়েছে। আর এই গাছতলায় বসে ফিরিয়ে তারপরে না হোক দুজনে খাবার কিনে আনিস। আর বিরতে হবে না ঠাকুর, আমার বিশ্রাম দরকার নেই, খালি বিশ্রাম হলেই হলো। কথাটা আচ্ছা আচ্ছা, এই না 2 পয়সা আছে, নিয়ে যান। আমার জন্য 1 পয়সা দিচ্ছি আর তোর জন্য 1 পয়সা বলে আনিস। মোটে 1 পয়সা বিশ্রাম? আমার কাছে তো পড়ে বাবা, ওর কাছে মানুষ অত পয়সা কোথায় পাবো বলো? ভালো লাগে না, 2 দিন পর পর শুধু 1 পয়সা বিশ্রাম। কি আর করবি বল, এখন এই যেগুলো রকম লাগিতে পরে জন্মে স্বর্গে গিয়ে পেট পুরো অমৃত খাবি। আর পেয়েছি, পোড়া কপালে আছে তো সেই শুকনো মুড়ি, ভালো লাগে না আমার তো ভালো ভালো একটা ফালতু জিনিস। ঠাকুর ঠাকুর, আমরা দেখেছি ঠাকুর, আপনাকে আর জব করতে হবে না। কি হতো অমন খারাপ করে কেটেছিস কেন? ঠাকুর, আমরা তো 10 জনের সবকে দেখেছি। কি পাগল করছিস? আর তো তোমার ভাই কিসে? আপনার মিছিলির বল ঠাকুর, এখানে 1 পয়সা 5 মিছিলি। হ্যাঁ বলিস কি? কত সপ্তাহ আমার হওয়াটা কি? তবে আর বলছি কি, এখানে 1 পয়সা মিছিলিও পাচ্ছে, মুড়িও পাচ্ছে। তাই বলে তুই 5 মুড়ি খেয়ে ফেললি? পাবো না মাথা খারাপ, মুড়ি এখন খায় কে? এখানে 1 পয়সা 5 রসগোল্লা, আবার রাবড়িও পাচ্ছে। আমি পেট পুরো 5 রসগোল্লা মেরে দিচ্ছি। আর 1 পয়সা দিন না ঠাকুর, এ রাবড়িগুলোর কি চাই? এ ভগবান, ওর দিকে এলাচ্ছিস তাহলে? সবকে এলাম ঠাকুর, শাশুড়িকে সবকে এলাম। অত লোক করিস না বাবা, এনিস তো কোনো মুড় খেতে, তাহলে মুড়ি বেশি সমান্তর হয়। হয় ঠাকুর, খুব হয়। এই দিন আপনার 5 মিছিলি লেখে, আর ওটাও কম পাবেন না। আর বাচ্চা ওটাকে দেখে দে, আমার মিষ্টি দরকার নেই। তোর কথা তুই তলকা দে, আর কি পালিয়ে দেখছে। বলেন কি আপনি পাগল না মাথা খারাপ? এমন দরকার ছেড়ে যাবো কোথাও? হ্যাঁ শুনি, অত সুখে কাজ নেই বাবা, তারপর তোর সাথে তোর তোর যেখানে মুড়ি মিষ্টি সমান দর, সেখানে 1 মুহূর্ত থাকতে নয়। আপনার ধান্যতাটা শুনতে শুনতে আমার পেটে কলি পড়ে গেছে। দিন দিন রোগা হাতিটা হয়ে গেলাম, পেটে একটু মুটিয়ে নিয়ে রাম। ওরে রোগাটি, ওই রোগাই ঢের ভালো, মোটা হওয়া যে অনেক খেলা, আর মোটা হয়ে কাটবো বাবা। চলো তাড়াতাড়ি এখান থেকে চলি। খেতেছেন আপনি? এমন মনটা উঠে ছেড়ে আমি যাবো কোথায় শুনি? এমন দরকার ছেড়ে আমি কোথায় যাবো? এমন মনটা উঠলে পাবো কোথায়? এটা মূর্খের তর্ক, বুদ্ধি পাবে না। এখানে থাকলে বিপদে পড়বি। বিপদ? বিপদ আবার কিছু? বড় করে খেয়ে দে, একটুখানি পেটের অসুখ হয়ে যায়, তবে ও আমি সইতে রাজি আছি। আর ওসব বললাগুলোর কি চাই? কি বলবো আপনাকে? গামলা গামলা বললো কাজে। ওরে বোকা, লোকের বাঁচার জন্য খায়, আর তুই দেখছিস খাবার লোকই মরবি। আরে মরি তো মরবো, গায়ে দোষকে নিয়ে মরবো, যোগা পেটটা করে নিয়ে আমার মরবো হয়ে গেছে। ইস, দোকানে কি গামলা গামলা বললাম, হাড়ি হাড়ি কমবে, ঘন ঘি, সব 1 পয়সার পাশে লে, সব 1 পয়সার পাশে লে, লাইনি সব পাশে লে। কি পাগল করছিস? আমি যাবো না, আমি যাবো না।
কোথায় পাবো আমি যাবো না। কাকগির আমি কোথায় পাবো আমি যাবো না এখান থেকে। তবে তুই থাকবে আমি চলবো আমার কথা শুনবি না তো একদিন বিপদে পড়বি তখন আমার কথা মনে করি। কাকগিরি করা নেই, 1 পয়সা কিছু মুড়ে নেই, আবার বড় বড় কথা বেশ করবো, এখানেই থাকবো, যাবো না। খারাপ খারাপ মন না মিঠাই খাবো, এখন খাবো, তখন খাবো, সকালে খাবো, বিকেলে খাবো, উঠতে খাবো, বসতে খাবো, উঠতে খাবো, বসতে খাবো, এখন খাবো, তখন খাবো, গপা গপ খাবো, গপা গপ খাবো, খালি গপা গপ, গপা গপ, গপা গপ, গপা গপ, খালি গপা গপ, গপা গপ, গপা গপ, গপা গপ। রাজা কুমলো পাড়া চড়লো পাড়া হাসে সোনা তুমি যে পথে সোনার পাশে। রাজা কুমলো পাড়া চড়লো পাড়া হাসে সোনা তুমি যে পথে আরে না তো না, আমি কি করব? দূর বলে না কি তোমাদের দূর দূর করছি, দূর হয়ে যায় ও আমার ঘুমটা একবার সর্বনাশ করবে। যা বলার মন্ত্রীকে বল। আগে রাজাকে বল। আগে মন্ত্রীকে বল। আগে রাজাকে বল। আগে মন্ত্রীকে। আগে রাজাকে। মন্ত্রীকে। রাজাকে। মন্ত্রীকে। রাজাকে। মন্ত্রীকে। আচ্ছা ঠিক আছে, আগে আমাকেই বল। না আমি মন্ত্রী, আমাকে আগে বল। আমি রাজা, আগে আমাকে। আগে আমাকে। আগে আমাকে। আগে আমাকে। 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 আপনাদের দুজনকেই আগে বলছি, রাজা মহাবিপদ, একটা চোর মারা গেছে। কি মারা গেছে? কি মারা গেছে? একটা চোর মারা গেছে। চোর মারা গেছে? অমনি অমনি মারা গেলেই হলো নাকি? বেটা ধরা পড়লো না, শাস্তি পেল না, শুনি চললো না, অমনি অমনি ফাট করে মরে গেল। মামার বাড়ির রাস্তায় নাকি? রাজ্যে কোনো বিচার নেই নাকি? তাই তো মন্ত্রী, বেটা আমার হুকুম ছাড়া বললো কি করে? বেটা ভেবেছে কি? আগে কিছু বাবা শোনা পায়নি মহারাজ, চোরটা আপনার গ্রহ কাপড়ে চুরি করতে গিয়ে দেওয়ালে চিৎকার ছিল, হঠাৎ দেওয়াল চাপা পড়ে মারা গেছে। কি মন্ত্রী, কি বুঝছো? লক্ষণ ভালো নয় মহারাজ। এরকম ভাবে সব একে একে যদি মরতে থাকে তাহলে রাজ্য যে ফাঁকা হয়ে যাবে একেবারে, কাকে রাজ্য চালাবে? তাই তো, সবাই যদি এভাবে একে একে মরতে থাকে তাহলে আমি কপাল করবো কাকে? শুনে চালাবেন কাকে? গর্দান নেবো কাজ? আপনার ওই কোতোয়াল বেটা, ওই বেটাই হলো যত নষ্টের গোড়া। বেটা পাহাড়ে দাঁড়া কিচ্ছু নেয় না, চুপটা দেওয়াল যাবো পর মারা গেল। বেটা কোতোয়ালটা করছিল কি? নিশ্চয়ই বেটা কুম্ভকর্ণের মতন ঘুমাচ্ছিল। ঠিক ধরেছ, যত দোষ ওই কোতোয়াল বেটা, ওকেই আমি কোতল করবো। কোথায় কোতোয়াল? এই বেটা মারাত্মক কুম্ভকর্ণ কোতোয়াল কোথায়? কুম্ভকর্ণকে বল। কুম্ভকর্ণ কোনটা পছন্দ? কোনটা পছন্দ, সুর না গর্দান? তাড়াতাড়ি বল। আমার কোনো দোষ নাই বন্ধু।
চট্টগ্রামে মহারাজ, চোরটা নিশ্চয়ই আগে থেকে মরেছিল, ওই লোকটা ধরা পড়লো না, শাস্তি পেল না, সুদ চললো না, তুমি আমি ফট করে মরে গেল। কিন্তু আগের থেকেই ও মরলো কি করে? আজকে ঠিক কাছে গিয়ে দেওয়ালটা পুরো তোমাকে মরে গেল। কার ঘরের দেওয়াল? আজকে কয়টা মরে? ওই ঘরে আনো একটা বদমাস গোয়ামকে, এক্ষুনি লয়া এর কি শাস্তি মন্ত্রী? গর্দান মহারাজ, সিংহে গর্দান।